কেমন আছেন সবাই? সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আমি কিন্তু খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে অনেক দিন পর টঙ্গী ব্রিজের উপরে উঠব। এটা হচ্ছে আমাদের তুরাগ নদীর ব্রিজ। তো কথা না বাড়িয়ে চলুন বাহিরে চলে যাই। তো চলে আসলাম আমি টঙ্গী ব্রিজ। এই ব্রিজের উপর দিয়ে হাঁটছি আর আমার যে কী ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। খুবই সুন্দর সিস্টেম করা। এখন আমরা ছোটো থাকতে আসলে এমন ছিল না। আমরা যখন যেতাম নদী পার হয়েই যেতাম নৌকা করে। আর এখন সাইড দিয়ে তো খুব সুন্দর যাতায়াতের ব্যবস্থা হয়েছে, যেখানে ট্রেন গেলেও কোনো সমস্যা হয় না, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই। আর এই দিনগুলো আমি যে কি মিস করি এখন বলে বোঝাতে পারবো না। প্রতিদিন সকালে স্কুলের জন্য চলে আসতাম, আবার বিকালবেলা বাড়িতে যেতাম। তো দিক থেকে বাইরের কাজ শেষ করে এখন বাসায় চলে আসলাম আমি। বাসায় এসে প্রথমেই হাত মুখ ধুয়ে ভাত নিয়েছি, খাবো। কেননা পেটে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। আর ক্ষুধার সময় যদি আপনি এরকম গরম গরম ভাত, ভর্তা, শাক আর হচ্ছে শুটকি তরকারি, ডিমের তরকারি, আলু দিয়ে ঝোল, ডাল এগুলো দিয়ে ভাত খেতে পারেন, দেখবেন যে আপনার কাছে মনে হয় অমৃত লাগছে। তো বিশেষ করে আমার আকর্ষণ হচ্ছে শুটকি ভর্তা এবং এই শাকটার উপরে। আমি এখন লেবু, লবণ, তারপর হচ্ছে একটু ভর্তা, সাথে একটু শাক, এই দুইটা মাখিয়ে একটা নলা মুখে দিলেই মনে হচ্ছে যে আমি অমৃত খেলাম। কী যে মজা বলে বোঝাতে পারবো না। আমি বসে বসে ভয়েস দিচ্ছি আর মনে হচ্ছে আবার একটু ভাত খেয়ে নিই। গরম গরম ভাতের সাথে এভাবে ভর্তা আর শাক খেতে খুবই মজা লাগে। আপনারা কে কে এই খাবারটা পছন্দ করেন অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আর আজকের ভর্তাটা স্পেশালি খুবই মজা হয়েছে, কেননা কাঁচামরিচের ঝাল এখন কম। আর বেশি করে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালেও ঝাল কম হয়। আর কম ঝালের ভর্তাটাই আমার কাছে ভালো লাগে। শুটকি দিয়ে করেন বা চাপা দিয়ে করেন, যেটা দিয়ে করেন, ভর্তা থেকে তখন স্মেলটা খুব সুন্দর আসে। তো এইভাবে আমি ভর্তা, লেবু, কাঁচামরিচ, শুকনা মরিচ সব কিছু মিলিয়ে মিলিয়ে ভাতগুলো খাচ্ছি আর আমার কাছে খুবই ভালো লাগছে। আর আপনারা আজকে কী দুপুরে খেলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আমার তো আলহামদুলিল্লাহ আজকে পেট ভরে মন ভরে ভাত খেলাম। আর হচ্ছে আমার বাসায় একটি গাছ আছে, যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে খাওয়া দাওয়া শেষ করে নিই, এটা তারপর হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব ওই ভিডিও ক্লিপটা। তো ভাত খাচ্ছি আর মনে হচ্ছে যা কি মজা করে যে খাচ্ছি। সব প্রতিদিন যদি এরকম ভর্তা আমাকে কেউ বানায় দিত, আমি মনে হয় মন ভরে ভাত খেতে পারতাম। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া শেষ প্রায়। এখন হচ্ছে আমি বাইরে চলে আসলাম এই গাছটা আপনাদের সাথে দেখানোর জন্য। এটাকে আমরা মিষ্টি আলুর গাছ বলি। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এর পাতাগুলোও কিন্তু শাক হিসাবে আমরা খেয়ে থাকি। আপনারা খান কিনা সেটাও জানাবেন। আমাদের এখানে জায়গা কম, তো অল্প একটু মাটিতে এভাবে বাউনি দিয়ে দেখেন ছাদের উপর দিয়ে এদিক দিয়ে ওঠা জায়গা করে দিয়েছি। তো আমার এভাবে গাছ লাগাতে খুবই ভালো লাগে।